এইখানে মূলত আমরা যেই সন্ত্রাসী কার্যক্রম যারা লুটকৃত হয়েছে, এখন এর বড় অংশই তারা কিন্তু বিভিন্নভাবে সরিয়ে ফেলেছে অথবা গোপনভাবে রেখেছে। যেমন রিসেন্টলি আমরা নারায়ণগঞ্জে দেখলাম পুকুরের মধ্যে একটি এসএমজি উদ্ধার হয়। সিলেট বিভাগীয় যদি বলেন, আমাদের এখানে এসএমপি এবং রেঞ্জে তুলনামূলকভাবে অস্ত্র লুট হওয়ার ঘটনাটা তুলনামূলক কম দেশের অন্যান্য জায়গার থেকে। যদিও গণমাধ্যমে জানা গেছে যে এটা 1000-এর উপরে নাম্বার, যে এখন পর্যন্ত যেটা উদ্ধার হয়নি, কিন্তু সেটা ক্রমান্বয়ে বিগত 3 মাসে একটি আমাদের তৎপরতা এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এটা এখন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এখন একটা গুরুত্বপূর্ণ সাফল্য আছে। কিন্তু এই জাতীয় যা আমাদের যেমন 15 জন আসামি আছে, এবং এদের সাথে আমরা সবসময় এটা ফলো আপ অপারেশনে যাই যদি কোনো কারণে তারা গুরুত্বপূর্ণ তথ্য দিতে সাহায্য করে। আমাদের এখানে থানা থেকে লুটকৃত অস্ত্র এই মুহূর্তে আমরা 4টা উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্যাস গান, সাউন্ড গ্রেনেড, তারপর তরাস পিস্তল। সো এইসব ক্ষেত্রে যখনই আমরা কোনো আসামি ধরতে পারি, তখন সবসময় আমরা একটি ডিটেইল জিজ্ঞাসাবাদ একটা সিস্টেমের মধ্যে দিয়ে যায় যে এর সাথে কখন কিভাবে তারা এই থানা থেকে লুটকৃতের সাথে জড়িত এবং এর সাথে অন্য কেউ জড়িত আছে, কোথায় কি অবস্থান। সো আমরা সেটা যাই এবং একই সাথে পরবর্তীতে পুলিশে হ্যান্ডওভার করার পরেও এই তদন্ত কার্যক্রম কিন্তু চলমান থাকে। তো এইটা আমরা আশা করতেই পারি যে নির্বাচনকালীন আমাদের যে তৎপরতা সেটা হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার আছে। ইনশাল্লাহ আমরা আশা করি যে এইখান থেকে আমরা যতগুলি উদ্ধার হয়েছে আমরা চেষ্টা করব, স্বরাষ্ট্র উপদেষ্টাও একই রকম মনোভাব পোষণ করেন, আমরা চেষ্টা করছি যে এটা আমরা অলমোস্ট শূন্যের কাছাকাছি নিয়ে আসবো। সেটার জন্য আমরা নির্বাচনের আগে যদি কোনো কারণে সম্ভব পুরোপুরি নাও হয়, নির্বাচনকালীন এই তৎপরতাও চলমান থাকবে অবশ্যই। মন্ত্রণালয় এবং সরকারের একটি পরিপত্র আছে, সেই অনুযায়ী আমরা একটি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব পালন করব। তো আমাদের দায়িত্বপূর্ণ এলাকা অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারীদের তুলনার থেকে আমাদের বড়, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলাও আমাদের অন্তর্ভুক্ত। তো আমরা আসন প্রতি টহল কার্যক্রম পরিচালনা করব। মূলত আমাদের গাড়িতে থাকবে আমাদের টহল টিম এবং প্রতি আসনে সেটা তারা একটি নির্দিষ্ট অফিসারের তত্ত্বাবধানে তারা পরিচালিত হবে এবং এর সাথে আমাদের সমন্বয় থাকবে অন্যান্য মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত বিজিবি এবং পুলিশের। তো একই সাথে আমাদের গোয়েন্দা টিমও মাঠে পর্যায়ে উপজেলা ভিত্তিক নিয়োজিত হবে, যাদের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অথবা রিটার্নিং প্রিজাইডিং অফিসারদের তথ্যের ভিত্তিতে যদি কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়, তাহলে সেই অনুযায়ী মূলত আমরা সহকারী রিটার্নিং প্রিজাইডিং অফিসারের যেই ফাইনালি তারা যে নির্দেশনা দিবেন যে এইখানে আমাদের এঙ্গেজ করা যেতে পারে, সেই অনুযায়ী আমরা একইভাবে যেভাবে আর্মি, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যেখানে নিয়োজিত থাকবে আমরা ওই একই দায়িত্বে নিয়োজিত থাকবে। তবে আমাদের ভিন্নতা হচ্ছে আমরা মোবাইল টিম হিসাবে নিয়োজিত হব, যেটা আর আনসার এবং পুলিশ মূলত স্ট্যাটিক থাকছে, কেন্দ্র ভিত্তিক থাকছে। কারণ আমাদের সংখ্যা খুবই কম। আপনারা জানেন র্যাবের সংখ্যা হচ্ছে আনুমানিক 9000, যেটা আপনার নির্বাচনকালীন আমরা 9 লাখের মতো ডিটেল করা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার মধ্যে 5.5 লাখ হচ্ছে আনসার, 1 লাখ হচ্ছে গিয়ে 1.5 লাখ হচ্ছে গিয়ে সেনাবাহিনী, 1 লাখ হচ্ছে গিয়ে বিজিবির সংখ্যাও কম, 1 লাখ, এবং র্যাবের সংখ্যা হচ্ছে গিয়ে ইট ইজ লেস দেন 9000। সো সীমিত জনবল দিয়ে আমাদের ওইভাবে ইম্প্যাক্ট ফিল করতে গেলে এই কারণে আমাদের মোবাইল দায়িত্ব পালন করতে হচ্ছে।